বিএনপি ও সমমনা দলগুলো বেশ উচ্ছ্বসিত লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এখন তাদের দৃষ্টি জাতীয় নির্বাচনের দিকে। একই সঙ্গে এখন বিএনপির নেতাকর্মীদের অধীর অপেক্ষা দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিকে। অন্যদিকে জামায়াত ইসলাম, এনসিপি সহ এই ঘটনার দলগুলো মনে করে লন্ডন বৈঠকের পর সরকার ও বিএনপি একই সঙ্গে যৌথ ঘোষণা দেওয়ার মানুষের কাছে বার্তা গেছে যে বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি, বোঝানো হচ্ছে সরকার ও বিএনপি সমশক্তি। এর মাধ্যমে অন্য দলগুলোকে অবজ্ঞা করা হয়েছে। এতে অন্য দলগুলো নির্বাচনের মাঠে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের প্রতিবন্ধকতায় পড়বে। গত শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী রমজানের শুরুর আগেই সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। এরপর অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের এতদিনের মনোভাবের ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয়। যদিও লন্ডন বৈঠকে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান একান্ত আলোচনায় নির্বাচনের সময় ছাড়া আর কি কি বিষয়ে কথা হয়েছে তা নিয়ে সব মহলে কৌতূহল রয়েছে। তবে বিএনপির নেতারা বলেছেন এই বৈঠকে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ও মিয়ানমারের রাখাইন খাদ্য সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর বা ত্রাণ চ্যানেল বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপি এর আগে সরকারের যে তিনজন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল সেটাও আলোচনায় তোলা হয়নি। এমনকি পদত্যাগ দাবি করা তিন উপদেষ্টার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গেই ছিলেন। তিনি তারেক রহমানকে বৈঠকে অভ্যর্থনাও জানান। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক ঘিরে বিভিন্ন মহলে এমন আলোচনাও রয়েছে, এই বৈঠকে এমন কি হয়েছে যে এক সপ্তাহের ব্যবধানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে মত পাল্টালেন। যেখানে ৬ জুন জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়ার আগে একাধিক উপদেষ্টা সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন, তাতে প্রধান উপদেষ্টা সম্মতি হননি। তিনি জাতির উদ্দেশ্যের ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। লন্ডন বৈঠকে বিএনপির প্রতিক্রিয়া ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলেছেন, এই বৈঠকে নির্বাচনের নতুন সময় নির্ধারণ ছাড়াও ভবিষ্যতে জাতি গঠনের ব্যাপারেও দুই নেতার মধ্যে ঐকমত্য হয়েছে বলে প্রতীয়মান হয়।